জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধে জড়িতদের বিরুদ্ধে মামলার বিচার চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। এরই মধ্যে গেল নভেম্বরে একটি মামলার রায়ে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। বর্তমান সরকার এসব মামলায় দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিদের দেশে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঢাকায় এক সেমিনার শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, এরই আওতায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে ভারত থেকে ফিরিয়ে আনতে মামলার রায়ের কপিসহ সম্প্রতি দিল্লির কাছে চিঠি পাঠিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আসাদুজ্জামান খান বাংলাদেশের আইনে ওনার বিচার হয়েছে এবং উনি যেহেতু পলাতক আসামি, ওনাকে ফিরিয়ে আনার জন্য আমরা যে চিঠিটা দেওয়ার প্রয়োজন সেটাই আমরা দিয়েছি। এক্সট্রাডিশন ট্রিটির অনুযায়ী আসাদুজ্জামান কামালকে দেশে ফিরিয়ে এনে ওনার বিচারও সম্পন্ন করা হবে। শুধু সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীই নয়, অন্য আসামিদেরও ফেরত আনতে কূটনৈতিক প্রক্রিয়া চলছে বলেও জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। সম্প্রতি নিয়মিত ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ঢাকার অনুরোধ খতিয়ে দেখছে দিল্লি। We have received a request for extradition. This request, as we have said earlier as well, is under examination. এটা তো একটা চলমান প্রক্রিয়া যে যারা পলাতক আসামি, যাদের বিচার হয়ে গেছে, সাজা হয়ে গেছে, তাদেরকে ফিরিয়ে এনে বাংলাদেশের মাটিতে বিচার হবে এবং জনগণ সেটা আশা করে। আমরা আশা করব যে ভারত পজিটিভ রিপ্লাই দিবে এবং যা দুই দেশের মধ্যে যে দ্বিপাক্ষিক সম্পর্ক আছে সেটাকে জোরদার করার লক্ষ্যে তারা তাদের পক্ষ থেকে যা তাদের দায়িত্ব সেটা তারা পালন করবে। এর আগে আঞ্চলিক সহযোগিতা নিয়ে রাজধানীতে বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত সেমিনারে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বাংলাদেশ ও ভারত সহ 7টি দেশের সংগঠন বিমস্টেককে সার্কের প্রতিযোগী নয়, সহযোগী মনে করে ঢাকা। মাশরুক রাহাত, মাছরাঙ্গা সংবাদ, ঢাকা।